কয়েক দফা বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নোয়াখালীর মৎস্য চাষিরা। পানি নেমে গেলেও ভোগান্তি পিছু ছাড়ছে না তাদের। শেষবারে বন্যা ভেসে গেছে 93,000 পুকুর, জলাশয় আর খামারের মাছ। সব হারিয়ে দিশেহারা সব মৎস্য খামারিরা। আমরা এই ভয়াবহ বন্যায় আমরা অভ্যস্ত ছিলাম না। আমাদের এই অত্র অঞ্চলে ইতিহাসে এই ধরনের কোনো পানি উঠার বন্যার কোনো রেকর্ড নাই। মাছ বিক্রি করব এই মতো অবস্থায় প্রায় আমার 1 লক্ষ তেলাপিয়া ছিল, বিভিন্ন জাতি সাদা মাছ ছিল। এখানে সম্পূর্ণ মাছ এখন চলে গেছে। আমরা তিলে তিলে প্রতিষ্ঠান যেভাবে আমরা গড়ে আনছি, এখন আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি। বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলায় নিচু এলাকা হওয়ায় বছরে বেশিরভাগই সময় পানি থাকে। তাই ফসলের চাইতে মৎস্য চাষকে লাভজনক মনে করেন স্থায়ী চাষি। বন্যায় ক্ষতি হয়েছে এসব এলাকাতে ঋণ নিয়ে করেছেন খামার। এখন সুদ বাদ দিয়ে সরকারি সহযোগিতা দাবি তাদের। 30 লাখ টাকার মতো বিভিন্ন এনজিও, ব্যাংক সবখান থেকে ঋণ নিয়ে আমরা মাছ চাষ করি। এখন তো কিছুই নাই। কিস্তি পরিশোধ করার জন্য, ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য বারবার তাগিদ দিতেছে। সরকার যদি লোনটা দেয় আমরা আবার মাছ চাষ করতে পারি নতুন করে, খাদ্য মধ্য দিলে, মাছের পোনা দিলে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, চাষিদের ক্ষয়ক্ষতির তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা একটা প্রস্তাবনা অথবা সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। কোনো বরাদ্দ পাওয়া গেলে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য অধিদপ্তর তথ্য মতে বন্যা ভেসে গেছে 615 কোটি মাছ। এর আগে এমন দুর্যোগ না হওয়ায় খামারিদের ছিল না কোনো পূর্ব প্রস্তুতি।